দিলীপ ঘোষ বলছেন রাগ বা অভিমানের কোনো প্রশ্নই ওঠে না, তিনি এখনও আছেন বিজেপিতেই। তাকে নিয়ে জল্পনা কল্পনা নিরন্তর চলছে, তার সেইভাবে কোনো ভিত্তি নেই। দিলীপের কথায় আমি ঘরোয়া আলোচনাতে কিছু মন্তব্য করেছি, সেই বিষয়টি বড় বড় করে লিখে দিচ্ছে সংবাদ মাধ্যম। অর্থাৎ দিলীপ আছেন দিলীপেই, এমনটা সংবাদ প্রতিদিন ডিজিটালে দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে নেতা আছে ক্যান্ডিডেট আমি কোনো বাইরে দিচ্ছি না। আমাদের যে নেতা আছে ক্যান্ডিডেট আমি কোনো বাইরে দিচ্ছি না। দিলীপ ঘোষের দল পরিবর্তনের জল্পনা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন রাজনৈতিক মহলের নেতারা। তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। এটা ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। দিলীপবাবু নিঃসন্দেহে তিনি পুরনো আরএসএস এবং সিনিয়র বিজেপি নেতা, এবং দিলীপবাবু তিনি যে সময়টা সভাপতি ছিলেন তাতে অন্তত স্কোরবোর্ড বলে তার দল আগের থেকে একটু বেটার করেছিল। এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির যে লড়াই আমরা সবসময় বলে থাকি, তাতে দিলীপবাবু খানিকটা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিতা হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে, তাকে আসনও সরিয়ে দেওয়া হয়েছে। আবার হারানোর ক্ষেত্রেও বিজেপির একটা অংশের ভূমিকা আছে বলে শোনা যায়। এগুলো আমরা সব চারপাশ থেকে জানতে পারি, তো তাদের দলের ব্যাপার। এখন আদি বিজেপিদের তো আমরা ওই জন্য বারবার বলছি যে যদি দিলীপ ঘোষের মতো পুরনো সিনিয়র নেতৃত্বকে এতটা অভিমানী, এতটা নির্যাতিত হতে হয়, তো আপনারা ঠিক করুন আপনারা এই বিজেপিটা করে কি করবেন। এই বিজেপিটার কি আছে? কিছু লোক অন্য দল থেকে গিয়ে আপনাদের দলটা হাইজ্যাক করে আপনাদের পুরনো নেতাদের অপমান করে সেই দলটাকে ব্যবহার করছে আপনাদের। সুতরাং আপনারা ঠিক করে নেবেন যে কোন দিকে যাবেন। দিলীপ ঘোষ এমন একটি নাম, তাকে নিয়ে চর্চা চলবে নিরন্তর, চর্চা চলবে রাজনৈতিক মহলেও। বাংলার রাজনীতিতে বারবার যে নাটক মঞ্চস্থ হয়, সেই নাটকে নতুন কোনো অধ্যায় যোগ করবেন কিনা দিলীপ ঘোষ, এ নিয়েও প্রশ্ন উঠবে নিরন্তর। আমরাও নজর রাখবো দিলীপ ঘোষ আসলে কি করছেন। তিনি কি সত্যিই বিজেপি ছাড়ছেন, তৃণমূলে যোগ দিচ্ছেন, নাকি অন্য কোনো পেশার সঙ্গে সঙ্গেও বিজেপির অন্দরেই নিজের দল, নিজের ওয়েট বাড়ানোর চেষ্টা করছেন। ক্যামেরায় শিবজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।